করতে দেন। হ্যাঁ তোমাকে আমি দিচ্ছি। আপনি উচ্চারণ করতে লজ্জা পেলে আমাকে দেন। তারপর হচ্ছে এটা আরেকজন, তিনি বলছেন খাঁটি কর্মী নাকি। যুবদলের যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে। এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি। এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি। গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্রদলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা। তারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে ওগুলো কেমনে চাপা দিবে। অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে। স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সতী দাবি করছে। সাক্ষাৎ হুর তাজজান মাসুদদের খাদ্য। হেমা চাকমা তিনি একজন প্রার্থীও। আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চয়ন লিখছেন, গগ 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 সাউন্ড এখানে লিখছেন তিনি, যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী তিনি আমাদের প্রার্থী। তুমি হিজাববিহীন জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল। তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, সেক্সি শিলা দিনে কাটবেন না রাতে। যিনি আজকে ছাত্রদলের নেত্রী, আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস ধর্ষণের কেস 44টা যেগুলো সেগুলো ভুলে গেছেন। তিনি মন্তব্য করছেন আমাদের ছাত্রী বোনদের নিয়ে, সেবাদাসী পোস্টার গার্ল কমেন্ট করছেন। আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা। আমাদের কোনো জনশক্তি কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি এস এম ফরহাদের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়েকশন আসবার কথা। সেদিন একদিন পার হয়ে 24 ঘন্টারও অধিক সময় পার হয়ে 2 দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে, তখন যখন কোনো শিক্ষার্থী রিয়েকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন, আমার ব্যাপারে কনসার্ন না, এমন কেউ একজন। এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট। এই জিনিসটা কালকে বুঝাবার পরেও, ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে। দুঃখজনক হচ্ছে শুধু সেটি সেই দল করেনি, সেই দল কেন করেছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি। কিছু মিডিয়াও কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি, এমনভাবে নিউজ প্রচার করছে। বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম, বলেছে আমরা তো তখন বুঝি নাই, আপনাদের প্রেস কনফারেন্সে তো আসি নাই, ফিডব্যাক জানি নাই, দেখি নাই, এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি। এরকম বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে। এটা কেন জানেন? কারণ আমি ক্লিয়ার করি, যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে। এবং সেই নিউজটি সামনে এসেছে যুগান্তরের একজন রিপোর্টের ভিত্তিতে। এটি যখন সামনে আসছে যুবদল পরিচয়, তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন।